নমস্কার, আমার সমস্ত বন্ধু শুভার্থীদের আমি ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। একদম অন্য ধরনের একটি রেসিপি আজকে আমি শুরু করতে চলেছি। লোটে মাছের কষা করে তোমাদের দেখাবো সবজি দিয়ে। রান্নাটা দেখতে যতটা সহজ, করতে হয় কিন্তু অনেক সিনসিয়ারলি। আমি এখানে সমস্ত সবজিগুলো কেটে রেডি করে নিয়েছি। খুব বেশি কিন্তু আমি সবজি আজকে ব্যবহার করব না, একটু বেগুন আর কুমড়ো দিয়েই কিন্তু আমি এই রান্নাটা আজকে করব। কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম। এবার সবজিগুলো কিন্তু আমি ভেজে নেব। তোমরা তোমাদের ইচ্ছে মতন আলু, ঝিঙে আরও যা যা আছে তোমরা ইচ্ছে করলে ব্যবহার করতে পারো। তবে লোটে মাছ তো খুব নরম ধরনের মাছ, খুব বেশি সবজি ইউজ না করাই ভালো। আমি কুমড়োটাকে কিন্তু একটু আগে থেকে ভেজে নিচ্ছি। লোটে মাছ নরম বলে আমি কিন্তু সবজিটাকে ভালো করে ভেজে নেব, মাছ দেওয়ার পরে যাতে আর খুব বেশিক্ষণ বয়েল করতে না হয়। কুমড়োটা যখন অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে, তখন কিন্তু আমি ছোট ছোট করে কেটে রেখেছি বেগুনগুলো। সেই বেগুনগুলো কুমড়োর সাথে একইভাবে আমি ভেজে নেব। এই জন্য আমি 1 চামচ মতন নুন আর 1 চামচ মতন হলুদ আমি দুবার করে আলাদা আলাদা মিশিয়ে নিয়েছি। প্রথমে 1/2 চামচ দিয়ে একটু কুমড়োটা ভেজে নিয়েছি, আবারও যখন বেগুনটা মেশালাম আবারও একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি কিন্তু সবজিগুলো ভেজে নিচ্ছি। পুরোটা সবজি ভাজতে গিয়ে কিন্তু 1 চামচ নুন 1 চামচ হলুদ হলেই তোমাদের হয়ে যাবে। তোমরা তোমাদের প্রয়োজন মতন ব্যবহার করে নেবে। সবজিটাকে আগেই বলেছি খুব ভালো করে কিন্তু তোমরা প্রথমেই ভেজে নেবে। মাছ দেওয়ার পরে যাতে আর বয়েল করতে না হয়, সেই জন্য তোমরা একটু ঢেকে ঢেকে ভালো করে কিন্তু ভেজে নেবে। আমার বেগুন কুমড়ো কিন্তু ভাজা হয়ে এসছে। এক্ষেত্রে যদি তোমরা আলুও একটু কুচি কুচি করে কেটে নাও, একদম আলু ভাজার মতন, তাহলেও কিন্তু রান্নাটা সুস্বাদু হয়। আমার সবজি ভাজাগুলো আমি তুলে রাখলাম। আবারও কড়াইতে কিছুটা তেল দিয়ে রসুন কুচো করে রেখেছিলাম, সেই রসুন কুচোগুলো একটু ভেজে নিচ্ছি। একটু হালকা ফ্রাই হয়ে আসলে আমি পেঁয়াজ কুচিগুলো ব্যবহার করব। এখানে আমি 1.5 খানার মতন পেঁয়াজ কিন্তু কুচো করে নিয়েছি। এটা একটু নরম হয়ে আসবে। এবার আমি কিন্তু গোটা লঙ্কা, যেগুলো আমি চিড়ে রেখেছি, সেই লঙ্কাগুলো একই সাথে ভেজে নিচ্ছি। ঝালটা তোমাদের পরিমাণ মতন তোমরা ব্যবহার করবে। পেঁয়াজটা কিন্তু খুব নরম করে নেবে, এইভাবে হালকা হালকা কখনো গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে এগুলো যে নরম হয়ে এসছে, তখন আমি টমেটোটা, 1 খানা টমেটো স্লাইস করে কেটে রেখেছিলাম, টমেটোটাও কিন্তু একইভাবে ফ্রাই করে নিচ্ছি। আমার যখন পেঁয়াজ, রসুন, টমেটো এগুলো যখন একদম নরম হয়ে আসবে, তখন কিন্তু আমি এই লোটে মাছগুলো ব্যবহার করব। আমার এখানে অনেকগুলো লোটে মাছ আছে, আমি কিন্তু অতগুলো ব্যবহার করিনি, যেটুকু লাগবে আমি সেটুকুই ব্যবহার করেছি। আর অবশ্যই কিন্তু তোমরা লোটে মাছ খেয়ে, এটা কিন্তু একটা খুব বড় টিপস, তোমরা যদি আগের থেকে কিন্তু তোমরা খুব বেশি লবণ মাখিয়ে রাখবে না। লোটে মাছ নরম মাছ, সামুদ্রিক মাছ, এটা কিন্তু জল ছেড়ে দেয়। তাই তোমরা কী করবে, যখন রান্না করবে তখনই পরিমাণ মতন লবণ দিয়ে নেবে। আমি এক্ষেত্রে 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ ব্যবহার করে নিলাম। 1 চামচের মতন আমি লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। দুটোই 1/2 চামচ করে 1 চামচ করে নিয়েছি। 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়োও কিন্তু আমি ব্যবহার করলাম। মাছটা কিন্তু আগেই বলেছি, লোটে মাছ এইভাবে যদি করো তাহলে কিন্তু খুব বেশি কখনোই জল ছাড়বে না, মাছগুলো গোটা থাকবে। আর যদি তোমরা আগের থেকে নুন মাখিয়ে রাখো, সেক্ষেত্রেও খুবই জল ছাড়ে, কিংবা কখনো যদি খুব বেশি জল ছাড়ে মাছ থেকে, তখন কিন্তু তোমরা অবশ্যই এরকম ফাঁকা করে নেবে, মাছগুলো একটু উপর দিকে তুলে নেবে, জলটাকে টানিয়ে নেবে। এটা কিন্তু একটা বড় টিপস। এই টিপসটা ফলো করলে তবেই লোটে মাছগুলো এরকম গোটা গোটা থাকবে, না হলে কিন্তু ভেঙে যায় লোটে মাছ। আমার কিন্তু সবজিটাও একদম নরম করা আছে।
আমি অল্প অল্প করে জল মিশিয়ে কিন্তু সবজিটা লোটে মাছের সঙ্গে করে নেব। একটু একটু করে জল মেশাবো যাতে মাছগুলো বয়েলড হয়ে ভেঙে না যায়। অল্প অল্প করে জল মিশিয়ে এভাবে কিন্তু তোমরা গ্রেভিটা করে নেবে। আর মাছগুলো চেষ্টা করবে অবশ্যই সবজির উপর দিকে রাখার। এভাবে করলে কিন্তু রান্নাটা খুবই সুন্দর দেখতেও হবে, খেতেও সুস্বাদু হবে, মাছগুলোও গোটা থাকবে। তোমরা যে যেরকম ইউজ করতে চাও প্রয়োজনে বেশি করে ইউজ করবে। আর এবার আমার রান্না হয়ে এসেছে, তাই আমি কিন্তু ধনে পাতাগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম। আমার কিন্তু রেসিপিটা রেডি হয়ে গেছে। খুব বেশি কিন্তু আমি ঝোল রাখিনি, হালকা মাখো মাখো সবজি দেওয়া লোটে মাছ রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভের জন্য নামিয়ে নিচ্ছি। সুতপাস কিচেন এরকম খুব সুন্দর সুন্দর রেসিপি তোমাদের জন্য নিয়ে আসবে। তোমরা অবশ্যই আমার সাথে থেকো, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে। আর অবশ্যই তোমরা সুন্দর সুন্দর রেসিপি আমার সাথে থেকো। দেখতে গেলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবারও একটু ধনেপাতা সার্ভের আগে আমি একটু ছড়িয়ে দিচ্ছি। খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। তোমাদের যদি এই রকম আরও ভালো ভালো রেসিপি তোমরা আমাকে সাজেস্ট করো, আমি অবশ্যই তোমাদের করে দেখাবার চেষ্টা করব। সবাইকে আবারও বলছি, ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো। সবাই ভালো থেকো। নতুন নতুন রেসিপি নিয়ে আমি আবার আসবো তোমাদের জন্য। আর লোটে মাছটা কিন্তু অবশ্যই তোমরা এভাবে করে দেখো, খুব ভালো